নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত সুচেতা টেস্টি রান্নায়। আজকে আমি একটি রেসিপি নিয়ে এসেছি, যেটি সাধারণত পুজোর দিনে আমরা করে থাকি, বিশেষ করে ঘট পুজো এবং ঈদ পুজো। কিছুই না, এখানে আমি আতপ চালের ভাত রান্না করে দেখাবো। আমরা কিন্তু সবাই জানি এটা, তবুও আমি একটু অন্য পদ্ধতিতে যেহেতু করছি, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আতপ চালটা ভালো করে জল দিয়ে ধুয়ে 30 মিনিট আমি ভিজিয়ে রেখেছি। আর এখানে আমি মটরের ডাল সেদ্ধ করব, সেটাকে আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। খুব ভালোভাবে ভিজে গেছে। এরপর আমি এই ডালটিকে কাঁচা লঙ্কা দিয়ে একসাথে আমি পেস্ট করে নেব। শিলে বাটতে পারলে কিন্তু ভীষণ ভালো হয়। তো আমি এখানে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। ডালটা যখন পেস্ট করবেন তখন কিন্তু যতটা পারবেন জল কম দেবেন, যে একটু শুকনো শুকনো হলে ভালো হয়। তো কাঁচা লঙ্কা, ডাল এবং লবণ দিয়ে ভালো করে পেস্ট করে রেখে দিলাম। এখানে আমি জল বসিয়ে দিয়েছি হাঁড়িতে। আন্দাজ করে জল দেব, যাতে ভাতটা একটু জলজলে হয় সেরকম। এবার জলটা গরম হয়ে গেলে আমি আলু সেদ্ধ আর কলা সেদ্ধটা দিয়ে দিলাম। আর চালটা যে 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটাও আমি দিয়ে দিলাম। দিয়ে ভাতের হাঁড়ির ঢাকনাটা দিয়ে দিলাম। যতক্ষণ না ফুটছে ততক্ষণ আমি অপেক্ষা করব। জল কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে। এইবার যে ডালটা আমি পেস্ট করে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে এবং লবণ দিয়ে, মানে স্বাদ মতন লবণ দিয়ে দেবো আমরা ডালের মধ্যে। এবার ডালটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। আমার ডালটা একটু পাতলা হয়েছে, শিলে বাটলে কিন্তু একটু শক্ত হয়। তো যাই হোক, এতে আমার অন্য কোনো অসুবিধা হবে না। দেখুন, এই ফুটন্ত অবস্থায় উপর থেকে ডালগুলোকে কিন্তু এরকম বড়া বা বড়ি যেটাই বলুন, এরকম করে ছোট ছোট করে দিয়ে দেবো। এইভাবে আপনারা একবার হলেও করে দেখবেন, অসাধারণ টেস্ট হয়। মানে ওই ডালটা দিয়েই ভাতটা খাওয়া হয়ে যায়, এত সুন্দর টেস্ট হয়। এমনি ডাল সেদ্ধ করার থেকে এইভাবে করে দেখবেন, আতপ চালের ভাতের সাথে ভীষণ ভালো লাগে। তো খুব বেশি নাড়াচাড়া করবো না, আমি একবার নেড়ে দিলাম যাতে তলায় না লেগে যায়। আর ভাতটা যখন হয়ে আসবে তখনই স্বাদ মতন লবণ দিয়ে দেবেন, তাহলে আর কাঁচা লবণ খাওয়ার কোনো প্রয়োজন নেই। আমি কাঁচা লবণ খাবো না বলে ভাতের মধ্যে 1.5 চামচ মতন লবণ দিয়ে দিলাম। ভাত আমার অলরেডি হয়ে গেছে। এবার আমি ভাতটাকে নামিয়ে পরিবেশন করব। আমি এই রান্নাটা ঘট পুজোর দিনকে করেছিলাম, আর ঘট পুজোর দিনকে আমাদের এখানে কলা পাতায় খেতে হয়। তো দেখুন, আমি কলা, আলু সবটা তুলে নেব এবং সঙ্গে আমি ডালের যে বড়াটা দিয়েছিলাম সেটাও তুলে নিলাম। দেখুন, গোটা গোটা আছে, ভাতের সাথে কিন্তু একটু মিশে যায়নি। আর এইভাবে রান্নাটা করে আপনারা দেখবেন। যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ, এবং নতুন যারা আছেন, যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করবেন। দেখুন, আমি এখানে 1 চামচ ঘি দিয়েছি, আর আতপ চালের ভাত, আলু সেদ্ধ, কলা সেদ্ধ আর ডালের বড়া অসাধারণ লাগে। বিশ্বাস করে একবার আপনারা করে দেখুন।